আমরা এখন স্যার ইসু আহমেদ স্যারের বইয়ের অনুশীলনীর 6.2 মানে উপবৃত্ত বা ইলিপসের অনুশীলনী মানে হচ্ছে এক্সারসাইজের ম্যাথ শুরু করতে যাচ্ছি। এর আগে হচ্ছে আমরা ফর্মুলাগুলো দেখলাম, মানে উপবৃত্ত বা ইলিপসের যে ফর্মুলাগুলো আছে, দুই রকম উপবৃত্ত বা ইলিপস তার ফর্মুলা দেখলাম, অবশ্যই সেগুলো ভালো করে দেখে আসবা। তো আমরা শুরু করছি হচ্ছে 1 নাম্বার থেকে। 1 কি বলা আছে এখানে? এখানে আমাদের কিছু উপবৃত্তের উপকেন্দ্র মানানো হচ্ছে ফোকাস, তার দুইটা ফোকাস থাকে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, দুইটা ফোকাস থাকে, তাই না? তো ফোকাস দেওয়া আছে আর হচ্ছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, মানে দেওয়া আছে, ইসেন্ট্রিসিটি দেওয়া আছে। তো এটা যদি একটা উপবৃত্ত হয়, এটা একটা উপবৃত্ত, দুইটা ফোকাস থাকে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, এখান থেকে এতটুকু হচ্ছে এ, আর এই যে এতটুকু হচ্ছে আমাদের এ ই। তাহলে তার এই যে এই পয়েন্টটা যদি 0 0 হয়, যদি এই পয়েন্টটা 0 0 হয়, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে প্লাস এ ই কমা 0, আর এই পয়েন্টটা হবে হচ্ছে মাইনাস এ ই কমা 0। ক্লিয়ার? এটা কীভাবে এই আসলো আমরা কিন্তু ফর্মুলাতে দেখেছি, মানে প্রথম লেকচারে দেখেছি এই চ্যাপ্টারের। তাহলে এখানে দেওয়া আছে তার উপকেন্দ্র হচ্ছে কত? উপকেন্দ্র বা ফোকাস হচ্ছে প্লাস মাইনাস 3,0। ফোকাস বা উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস 3,0। তাহলে যেহেতু তার ফোকাস হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0, তাহলে হচ্ছে এ ই ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এ ই ইকুয়াল টু হবে হচ্ছে 3, এই আর কি। আর দেওয়া হচ্ছে উৎকেন্দ্রিকতা, মানে ইসেন্ট্রিসিটি হচ্ছে 1/3, মানে ই হচ্ছে এই যে ই হচ্ছে 1/3। এই ই কি ছিল? ই ছিল হচ্ছে আমাদের এই যে উপবৃত্ত, এটা হচ্ছে তার ডিরেক্ট্রিক্স বা হচ্ছে নিয়ামক। তো যে কোনো পয়েন্টের উপবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট, ধরো এই পয়েন্ট, ফোকাস থেকে তার ডিস্টেন্স আর এই যে ডিরেক্ট্রিক্স থেকে তার ডিস্টেন্স, এদের রেশিও বা অনুপাত হচ্ছে ই। মানে এটা যদি এস পয়েন্ট হয়, এটা এস পয়েন্ট, এটা পি পয়েন্ট, আর এটা হচ্ছে এম পয়েন্ট, তাহলে এস পি ইকুয়াল টু কি আমাদের ইপিএম। এসপি ইকুয়াল টু ইপিএম। ক্লিয়ার? আর আমাদের পরাবৃত্ত মানে আগের চ্যাপ্টারের জন্য ছিল এসপি ইকুয়াল টু পিএম, মানে সমান ছিল, কিন্তু এখানে কোনো একটা পয়েন্ট ফোকাস থেকে তার ডিস্টেন্স আর নিয়ামক বা ডিরেক্ট্রিক্স থেকে তার ডিস্টেন্সের রেশিও হচ্ছে এসপি ইকুয়াল টু ইপিএম আর কি। এখন দেখো আমাদের এ ইকুয়াল টু 3 দেওয়া আছে আর ইকুয়াল টু হচ্ছে 1/3 দেওয়া আছে। আমরা এখানে আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এটার ইকুয়েশন। আর এটার ইকুয়েশন কি আমরা বের করেছিলাম এর আগে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। তোমার ইকুয়েশন জানার জন্য তোমাকে অলওয়েজ বের করতে হবে এ স্কোয়ার আর বি স্কোয়ার, মানে এ আর বি বের করতে হবে। তো তার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এই আর কি। তাহলে এখানে আমাদের এই যে ই দেওয়া আছে, ই যদি এখানে বসাই দিই এ চলে আসে, তাই না? তাহলে হচ্ছে এ ইন্টু 1/3 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 9। ক্লিয়ার? এ যদি 9 হয় তাহলে এ স্কোয়ার হবে হচ্ছে 81। খেয়াল করবা কোনটা এ আর কোনটা এ স্কোয়ার, অনেকে এই জায়গায় ভুলে এ বসায় দেয়। ক্লিয়ার? ওকে, দেন বের করতে হবে হচ্ছে আমাদের বি। আর বি বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে এই ফর্মুলাটা, ইসেন্ট্রিসিটির একটা ফর্মুলা কিন্তু আমরা বের করেছিলাম, তাই না? এটা খুবই কাজের একটা ফর্মুলা। যখন তুমি কোনো হচ্ছে আটকায় যাবা, কিছু বের করতে পারতেছো না, এটার কথা মনে করবা। তাহলে হচ্ছে আমাদের এখানে লিখতে পারি হচ্ছে এই যে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে বের করতে হবে হচ্ছে বি স্কোয়ার। তো আমি যদি ই আর এ বসাই দিই বি চলে আসবে, তাই না? একটু সাজাই নেই জিনিসটাকে, সেটা হচ্ছে এরকম যে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার লসাগু নিলাম, তাহলে এখানে এ স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এই স্কোয়ারটাকে এখানে নিয়ে আসি, এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আর কি। এখন এখান থেকে বি স্কোয়ার বের করতে হবে, তাহলে বি স্কোয়ারটাকে এ পাশে আনো আর এ স্কোয়ার ই স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কী হবে? বি স্কোয়ারকে এ পাশে আনলাম, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার, এই আর কি। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি, এ স্কোয়ার কমন নিলে হচ্ছে এ স্কোয়ার কমন দিলে হবে 1 মাইনাস ই স্কোয়ার। এখন বসায় দাও যে এখানে এর জায়গায় আমরা বসাই দিব হচ্ছে কত, এ কত পেলাম 9, 81 না কিন্তু, এর জায়গায় বসাই দিব হচ্ছে 9। তাহলে যদি এর জায়গায় 9 বসাই দিই তাহলে কত আসবে দেখো, 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81, আর 1 মাইনাস ই স্কোয়ার, ই স্কোয়ার মানে হচ্ছে এই যে 1/3। তাহলে এখানে যদি এর জায়গায় যদি 1/3 বসে, এটা হয়ে যাবে হচ্ছে 1/9। এখন এটা ক্যালকুলেট করে কত আসবে আমাদের, আমাদের এর ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সরি এটা হচ্ছে বি, বি স্কোয়ার আসবে, মানে এখান থেকে ক্যালকুলেট করে যা আসবে সেটা হচ্ছে বি স্কোয়ার। তো আমি একটু এখানে ক্যালকুলেট করি, এটা হচ্ছে 9 স্কোয়ার, 9 স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস 1/9, লসাগু দিলে হবে এখানে 9, এখানে 9 মাইনাস 1, 9 স্কোয়ার, এখানে 8/9। তাহলে 9 দিয়ে যদি আমি 8কে কাটি হবে হচ্ছে
9। তাহলে 8 নং হচ্ছে 72 মানে 72, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 72, ক্লিয়ার। আর এ স্কোয়ার হচ্ছে আমাদের কত 81, তাহলে এ স্কোয়ারের জায়গায় বসায় দেওয়া হচ্ছে 81 আর বি স্কোয়ারের জায়গায় বসায় দেওয়া হচ্ছে 72। তো অ্যান্সারটা এভাবে লিখতে পারে, অথবা লসাগু নিয়ে লিখতে পারে। তো কীভাবে লিখেছে আমি দেখি, এই অ্যান্সারটা এভাবেই লিখেছে, এক্স স্কোয়ার বাই 81 আর হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 72। পরের ম্যাথটা সেম, পরের ম্যাথটা আমাদের উপকেন্দ্র দেওয়া আছে, মানে হচ্ছে আমাদের ফোকাস দেওয়া আছে, আর হচ্ছে উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে আমাদের দেওয়া আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই ক্ষেত্রে উপবৃত্ত বা হচ্ছে ইলিপস আসলে সেম না। মানেটা হচ্ছে আমাদের প্রথমে যে ম্যাথটা করেছিলাম সেখানে আমাদের উপবৃত্তটা ছিল এরকম, এইটা, আর এখন আমাদের উপবৃত্তটা হবে হচ্ছে এরকম। কারণ এরকম উপবৃত্তের আমাদের ফোকাস থাকে হচ্ছে ওয়াই এক্সের উপরে। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে হচ্ছে 0, প্লাস মাইনাস বিই, এটা প্লাস বি, এটা মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বিই, এই পুরোটুকু হচ্ছে আমাদের বি, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি, আর এইটুকু হচ্ছে আমাদের বিই, এইটুকু হচ্ছে বিই, 0, প্লাস মাইনাস বিই, এরকম হবে না, এটা হবে হচ্ছে এই যে এরকম, ক্লিয়ার। তাহলে তার জন্য আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। ওর জন্য ফোকাস কি দেওয়া আছে খেয়াল করে দেখো, এই যে 0, প্লাস মাইনাস 8, তার ফোকাস হচ্ছে 0, প্লাস মাইনাস 8, 182, ফোকাস 0, প্লাস মাইনাস 8, আর ই হচ্ছে দেওয়া আছে 8/9। তাহলে এখানে ধরবো হচ্ছে আমরা তার ফোকাস হচ্ছে 0, প্লাস মাইনাস বিই, তাহলে বিই ইকুয়াল টু হচ্ছে 8 আর ই হচ্ছে 8/9। তাহলে এখানে আমি ই বসাই দিব, এখানে হচ্ছে বি, ই হচ্ছে 8/9 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এখান থেকে বি পেয়ে যাবো আমরা, তাই না, 8 কাটি, তাহলে বি ইকুয়াল টু আসবো হচ্ছে 9, তাই না, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 81, এই আর কি। তাহলে আবার হচ্ছে আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করব, এই যে এটা ইউজ করব। কিন্তু আমাদের খেয়াল করে দেখো, যখন আমরা এই ইলিপস নিয়ে কাজ করেছিলাম তখন ই ছিল ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কিন্তু এখন ওর ক্ষেত্রে হবে ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে যেটা বড় সেটা থাকবে নিচে, মানে এই ইলিপসের ক্ষেত্রে বি কিন্তু বড়, তাই না, আর এ ছোট। এ হচ্ছে এই যে এতখানি, এ এতখানি, আর বি হচ্ছে এই যে এতখানি। তাহলে এটা যদি আমরা আগের মতো কী করবো, আমরা এটাকে সাজিয়ে নিব একটু, এটা বি স্কোয়ার এলসিএম নিব, তাহলে এখানে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ারকে এদিকে নিয়ে আসবো, বি স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে এদিকে নিয়ে আসবো, আর এই যে এটাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে আসবো হচ্ছে এখান থেকে এরকম, এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস এটা। এখান থেকে যদি বি স্কোয়ার কমন নেই তাহলে আসবো হচ্ছে এরকম, বি স্কোয়ার কমন নিলে, বি স্কোয়ার কমন নিলাম, এটা 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের কমন নিয়ে ফেললাম, দেন হচ্ছে আমাদের মান বসায় দিব, আমরা বি এর মান জানি, বি হচ্ছে কত, বি হচ্ছে 9, তাহলে এখানে 9 বসাই দিব, আর ই হচ্ছে 8/9, তাহলে বসাই দিই এখানে, বি এর জায়গায় 9 বসাবো, আর 1 মাইনাস ই এর জায়গায় বসাবো হচ্ছে 8/9, এর জায়গায় 8/9, তো এখানে হবে হচ্ছে 8 স্কোয়ার বাই হচ্ছে 9 স্কোয়ার, এই আর কি। তাহলে এখন তুমি ক্যালকুলেশন করবা, আমি এটা একটু পাশে ক্যালকুলেশন করি, যেখানে কি আছে 9 স্কোয়ার, তাই না, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর 1 মাইনাস হচ্ছে 8 স্কোয়ার বাই হচ্ছে 9 স্কোয়ার, এরকম আর কি। তো 9 স্কোয়ার মানে হচ্ছে 81, এখানে লসাগু নেওয়া লাগবে, 9 স্কোয়ার মানে কিন্তু 81, তাই না, তাহলে 9 স্কোয়ার হচ্ছে লসাগু আসবে, মানে 81 লসাগু আসবে, এখানে 81 মাইনাস 8 স্কোয়ার মানে হচ্ছে 72, 8 স্কোয়ার মানে 64, তাহলে এখানে 81 রিটার্ন কাটা যাবে, কাটা কি এখানে থাকবে হচ্ছে আমাদের 64, 74, 84, 20 আর 17, এখানে আমাদের এ স্কোয়ার হবে হচ্ছে 17, ক্লিয়ার, এ স্কোয়ার হচ্ছে আমাদের 17 পেয়ে গেলাম। মানে এটা ক্যালকুলেশন করে, এটা যদি ক্যালকুলেশন করো 1 মাইনাস 8 স্কোয়ার বাই 9 স্কোয়ার আর ইন্টু হচ্ছে 9 স্কোয়ার, তাহলে আসবো হচ্ছে তোমাদের এ স্কোয়ার মানে হচ্ছে 17, ক্লিয়ার। তো আমি এখানে লিখি যে এ স্কোয়ার ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা 17, আর বি স্কোয়ার ইকুয়াল টু ছিল কত, বি ইকুয়াল টু 9, আর বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 81, তাহলে আমরা হচ্ছে এই যে এ স্কোয়ার তার জায়গায় বসাবো 17, আর এই যে বি স্কোয়ার অলওয়েজ হচ্ছে ওয়াই স্কোয়ারের নিচে থাকবে কিন্তু, তাহলে বি স্কোয়ার হবে হচ্ছে আমাদের 81, তাহলে এখানে 81 বসাবো। এটা মনে হয় ওরা, আমি যদি অ্যান্সারটা দেখি, না ঠিক আছে এভাবেই লিখেছে, মানে অনেক ক্ষেত্রে আবার এটাকে এলসিএম নিয়ে মানে লসাগু নিয়ে তারপরে লেখে আর কি, ওইভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। পরেরটায় সেখানে কি দেওয়া আছে,
উপকেন্দ্র দেওয়া আছে মানে হচ্ছে ফোকাস দেওয়া, একটা ফোকাস দেওয়া, নিয়ামক দেওয়া, নিয়ামকের ইকুয়েশন মানে ডিরেক্ট্রিক্স তার ইকুয়েশন এখান থেকে এতখানি, মানে এই যে সেন্টার থেকে ডিরেক্ট্রিক্স পর্যন্ত ডিস্টেন্স, এটা কিন্তু মনে রাখতে হবে ডিস্টেন্সগুলো, যে এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে এ, এখান থেকে এতটুকু হচ্ছে এ ই, আর এখান থেকে এতটুকু হচ্ছে এ বাই ই। তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এদিকেরটার জন্য মাইনাস, এদিকেরটা ওই পাশেরটার জন্য প্লাস। তাহলে আমাদের ডিরেক্ট্রিক্স, তার ডিরেক্ট্রিক্স বা নিয়ামকের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 5, ই মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি হচ্ছে হাফ, ক্লিয়ার, মানে ই এর ভ্যালু এখানে হাফ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু হচ্ছে এখানে হাফ। তো এই ম্যাথটা আমরা কীভাবে করব, এই ম্যাথটা কিন্তু প্রথম দুইটার মতো না, কিন্তু আমাদের খুব পরিচিত একটা জিনিস, যে আমরা যখন চ্যাপ্টারটা শুরু করেছিলাম বা এর আগের চ্যাপ্টার পরাবৃত্ত বা হচ্ছে আমরা ইলিপস করেছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে পরাবৃত্ত বা ইলিপসের জন্য পরাবৃত্ত বা প্যারাবোলার জন্য হচ্ছে এসপি ইকুয়াল টু কি পিএম, তাই না? কারণ পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট, একটা পরাবৃত্ত তার উপরে যে কোনো পয়েন্ট ফোকাস থেকে যতটুকু দূরে থাকবে, ডিরেক্ট্রিক্স বা হচ্ছে নিয়ামক থেকে অতটুকু দূরে থাকবে, মানে এসপি ইকুয়াল টু পিএম করতাম, তাই না? কিন্তু ইলিপসের ক্ষেত্রে কিন্তু আমরা এসপি ইকুয়াল টু পিএম করতে পারবো না। এটা হচ্ছে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, পি হচ্ছে আমাদের যে কোনো পয়েন্ট, সেটাকে ধরলাম হচ্ছে আমরা এক্স কমা ওয়াই, পি হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই। সো আমি যদি এই ছবিটা একটু ভালো মতো আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইলিপস, এটা আমাদের একটা ইলিপস, এটা হচ্ছে আমাদের ফোকাস এস, আর এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স আমাদের, ওকে? তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে এ, মানে যে 0, মানে সি থেকে এই যে ক্যাপিটাল এ, মানে সি এ ইকুয়াল টু হচ্ছে আমাদের স্মল এ, ক্লিয়ার? আর এখানে আমাদের এ ছিল, স্মল এ ছিল এই যে এতখানি, এইটুকু স্মল এ আবার হচ্ছে এইটুক স্মল এ, তাই না? কিন্তু এখানে আমাদের স্মল এ হচ্ছে সি থেকে সেন্টার থেকে এই যে এই পর্যন্ত, আর এতটুকু হচ্ছে আমাদের এই, মানে সি থেকে এস পর্যন্ত হচ্ছে আমাদের এই। সবচেয়ে বেশি ভুল হয় এই জিনিসগুলো, ক্লিয়ার? আর সি থেকে এই যে ডিরেক্ট্রিক্স পর্যন্ত এটা ছিল এ বাই ই, মানে এ ডিভাইড ই, এই জন্য ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। এখন এই ক্ষেত্রে আমরা যদি একটা পয়েন্ট নেই, যে কোনো পয়েন্ট, সাপোজ ধরো হচ্ছে এখানে পি পয়েন্ট এক্স কমা ওয়াই, তাহলে এস থেকে পি এর ডিস্টেন্স আর পি থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স পিএম সমান হবে না, হবে ইকুয়াল টু, হবে হচ্ছে এসপি ইকুয়াল টু ইপিএম। তাহলে আমরা এখানে এসপি ইকুয়াল টু ইপিএম করবো, তাই না? এসপি ইকুয়াল টু ইপিএম করার জন্য কী লাগে? ফোকাস লাগে, ফোকাস লাগে পি যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই, আর কি লাগে? ডিরেক্ট্রিক্স লাগে, মানে প্যারাবোলার ক্ষেত্রে আমরা তাই করেছি, তাই না? এসপি ইকুয়াল টু পিএম এ যে ফোকাস লাগে, পি হচ্ছে এক্স ওয়াই, আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন লাগে, তাই না? কিন্তু এখানে আমাদের কি লাগবে? ই লাগবে। তো ই দেওয়া আছে, সমস্যা নেই, যে ই দেওয়া আছে, নিয়ামক মানে হচ্ছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দেওয়া আছে, আর উপকেন্দ্র মানে ফোকাস দেওয়া আছে। সো আমরা কি করে ফেলবো? এসপি ইকুয়াল টু ইপিএম করে ফেলবো, ক্লিয়ার? সো এই জন্য আগের চ্যাপ্টার করলে এই চ্যাপ্টার খুবই ইজি। তাহলে আমরা যাই হচ্ছে 1 নাম্বার 1 সেখানে আমরা কি করবো? এসপি ইকুয়াল টু ইপিএম করবো, এসপি ইকুয়াল টু ইপিএম, যেহেতু আমাদের ফোকাস দেওয়া আছে, ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, ই দেওয়া আছে। তো আমরা কিন্তু প্যারাবোলা এরকম কিছু ম্যাথ করেছিলাম, যেই ম্যাথে হচ্ছে আমাদের হয়তো উপকেন্দ্র বা ফোকাস দেওয়া থাকতো না, বের করে নেওয়া লাগতো, ডিরেক্ট্রিক্স দেওয়া থাকতো না, বের করে নেওয়া লাগতো, এখানেও থাকবে। সো এটা খুবই ইজি, এসপি ইকুয়াল টু ইপিএম করবো। এখন প্রথমে আসি এসপি করবো, এখানে এস হচ্ছে আমাদের 3,0, তাই না? এস হচ্ছে 3,0, তাহলে এসপি মানে হচ্ছে আমাদের এই যে এস থেকে পি এর ডিস্টেন্স, তাই না? মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বের করে? তো এসপি, এস থেকে পি লিখবো হচ্ছে আমরা এই যে এস হচ্ছে 30 আর পি হচ্ছে এক্স ওয়াই, এদের ডিস্টেন্স হবে হচ্ছে x-3 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার রুট ওভার, তাই না? এই যে এই এস এর এক্স হচ্ছে 3, x-3 y-0 হোল স্কোয়ার রুট ওভার। এবার হচ্ছে আমরা বের করবো হচ্ছে ই, তো আমরা জানি ই কত, এখানে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ, তাহলে হাফ বসাই দিব। আর পিএম, পিএম মানে কি? পিএম হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই যে লাইনটা, এই লাইনের ডিস্টেন্স, আর এই লাইনটা কত? এই লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 5 বা হচ্ছে x-5 ইকুয়াল টু 0। এখন একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স কীভাবে বের করে? আমরা কিন্তু জানি যে এই পয়েন্টটা হচ্ছে এই লাইনে বসাতে হবে। তো এখানে কিন্তু ওয়াই নেই, শুধু এক্স আছে, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স ওয়াই। তাহলে এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই হচ্ছে আমি এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের এক্স ওয়াই জায়গায় বসাই দিব, তাই না? তাহলে এখানে কী থাকবে? এই যে এক্স, তার জায়গায় এক্স বসবে, আর ওয়াই তো নাই, সেখানে হবে হচ্ছে এরকম x-5 হবে, আর নিচে হবে রুট ওভার এক্সের কোফিশিয়েন্ট বা সহগ, সেটা হচ্ছে 1, এক্সের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 1, সো 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিশিয়েন্ট বা সহগ
ওয়াই তো নাই, সো ওয়াইয়ের কোএফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 0 স্কোয়ার। তার মানে এখানে থাকা হচ্ছে শুধু 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার রুট ওভার মানে হচ্ছে 1, তাই না? এখন যেটা করবো আমরা দুই পাশে স্কোয়ার করে দিব। কেন স্কোয়ার করবো? কারণ হচ্ছে এই যে রুটটা, এই রুটটাকে উঠাতে হবে। তাহলে হবে হচ্ছে x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ y - 0 হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা হয়ে যাবে হাফ হয়ে যাবে 1/4, তাই না? কারণ স্কোয়ার করছি। আর এটা হবে x - 5 হোল স্কোয়ার, x - 5 হোল স্কোয়ার। এবার যেটা করবো আমরা এই 4টাকে এদিকে এনে মাল্টিপ্লাই করে দিব, আর সবগুলোকে ফর্মুলা ভাঙবো, x - 3 হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি। তাহলে হবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 × 3 × x, মানে হচ্ছে এই যে 2 × a × b, তাই না? তাহলে 2 × 3 হয়ে যাবে হচ্ছে 6, এটা 6x, তারপর হবে প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, প্লাস হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/4, x - 5 মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 × 5 × x, তাই না? 2 × 5 × x তার মানে 10x, মাইনাস 10x প্লাস 5 স্কোয়ার মানে 25। আর এই যে 4, এই 4টাকে আমি এই পাশে মাল্টিপ্লাই করে দিব এখন। তাহলে হবে হচ্ছে এটা হয়ে যাবে 4x স্কোয়ার, এটা হয়ে যাবে 4 × 6 = 24x, এটা হয়ে যাবে 4 নং 36, আর এটা হয়ে যাবে 4y স্কোয়ার ইকুয়াল টু এই পাশে হচ্ছে আমাদের x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 এরকম। তাহলে এই পাশে x স্কোয়ার, এই পাশে x স্কোয়ার আছে 4x স্কোয়ার, আর এই পাশে হচ্ছে একটা x স্কোয়ার। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি কি থাকবে, 4x স্কোয়ার এই যে একটা x স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে শুধু একটা x স্কোয়ার, 3টা x স্কোয়ার থাকবে মানে 3x স্কোয়ার এরকম, তাই না? তারপর ক্যালকুলেট করি এই যে 4y স্কোয়ার, তাহলে লিখে হচ্ছে প্লাস 4y স্কোয়ার, মানে প্রথমে x স্কোয়ারগুলো ক্যালকুলেট করলাম, তারপর হচ্ছে y স্কোয়ার ক্যালকুলেট করলাম, তারপর এক্সগুলো ক্যালকুলেট করি। মাইনাস 24x এই পাশে মাইনাস 10x, এই মাইনাস 10xকে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস 24 প্লাস 10 মানে হচ্ছে মাইনাস 14, তাহলে হবে হচ্ছে মাইনাস 14x। এবার ওয়াইগুলো যদি মাল্টিপ্লাই ক্যালকুলেট করি, ওয়াই তো নাই, সো ওয়াই নাই। এরপর আছে হচ্ছে আর কি এই নাম্বারগুলো, এখানে 36 আর এখানে হচ্ছে 25, তাহলে 36 প্লাস 36, এই প্লাস 25কে এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 36 মাইনাস 25, প্লাস 36 মাইনাস 25 কত হবে? 11 প্লাস 11 হবে, তাই না? প্লাস 11 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। সো আমি যদি একটু অ্যান্সারটা দেখি, এটা হচ্ছে 1-এর 3 নাম্বার, 1-এর 3 নাম্বার অ্যান্সার যদি দেখি, 1-এর 3 অ্যান্সার আমাদের হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 14x প্লাস 11। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। সো আমাদের SP = EVM করতে হবে যদি আমরা ফোকাস জানি, ডিরেক্ট্রিক্স জানি, আর হচ্ছে ই জানি, কোনো একটা না জানলে বের করে নিতে হবে। সো এরপরে আসি হচ্ছে কী দেওয়া আছে পরের ম্যাচে 1-এর 4 উৎকেন্দ্রিকতা, মানে ই দেওয়া আছে আর উপকেন্দ্রিক লম্ব, মানে যদি আমরা এই যে উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকি, এই যে উপকেন্দ্র ফোকাস এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে তার লেন্থ হবে হচ্ছে 2b²/a, তাই না? তো এই 2b²/a আমাদের দেওয়া আছে, আর হচ্ছে ই দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন বা হচ্ছে ইলিপসের ইকুয়েশন, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে 2b²/a, আমি লিখি 4 নাম্বারটা, 2b²/a ইকুয়াল টু হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 5, আর ই হচ্ছে আমাদের 2/3। এখন এটা কীভাবে করব? আমাদের ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। সো এ আর বি বের করতে হবে। এখানে আমরা SP = EPM করতে পারবো না, কারণ হচ্ছে এটা নাই, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন এখানে দেওয়া নাই, তাই না? ওকে, দেন হচ্ছে ই আছে, এটা আছে। এখন আমরা যেটা করব এই যে এই ইকুয়েশনটা ইউজ করব আমরা, যে আমি আগেই বলেছি এটা হেল্প করবে অনেক, 1 - b²/a স্কোয়ার, ক্লিয়ার? এটা দেন আমরা যেটা করব এই যে ই এর ভ্যালু তো আমরা জানি, ইকে এখানে বসাই দিব, তাই না? আর এখান থেকে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বের করে এখানে বসাই দিব, আমরা এ পেয়ে যাব, মানে রিপ্লেস করবা তুমি, অন্যভাবে করলেও চলবে, রিপ্লেস করলেও চলবে। এখান থেকে আমি বি স্কোয়ার বের করি, তাহলে হবে হচ্ছে এরকম, বি স্কোয়ার বের করলে বি স্কোয়ার এই যে এ যাবে এইখানে মানে 5a হবে, তাই না? এই এটা এখান থেকে এখানে চলে যাবে, আর 2 যাবে নিচে, এই 2 যাবে নিচে মানে 5a/2, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5a/2, তাই না? বি স্কোয়ার ইকুয়াল টু 5a/2, তাহলে বি স্কোয়ারের জায়গায় বসাবো 5a/2, তাহলে বসাই 1 - বি স্কোয়ারের জায়গায় হচ্ছে 5a/2, আর নিচে হচ্ছে a স্কোয়ার, আর এখানে ই স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে ই এর জায়গায় বসাবো 2/3, তাহলে 2/3 এখান থেকে এ চলে আসবে। এখন এটা কীভাবে ক্যালকুলেট করতে পারো দেখো, যে 5a/2 এটাকে লিখতে পারি এরকম, এখানে হবে হচ্ছে 4/9, তাই না? এপাশে লিখি হচ্ছে 4/9, কারণ 2/3 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 -
5a/2 a স্কোয়ার এরকম হয়ে যাবে। মানে এই টু চলে যাবে হচ্ছে এই যে এখানে এ স্কোয়ারের পাশে। কীভাবে যে হবে এটা আসলে এরকম, তাই না? অনেকে এটা বুঝতে পারে না যে 5a/2 ভাগ হচ্ছে এ স্কোয়ার, তাই না? কারণ 5a/2কে আমরা এ স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। তাহলে এটাকে এই যে ভাগ চিহ্ন, এটাকে কী বানায় দাও? গুণ চিহ্ন বানায় দাও। গুণ চিহ্ন বানালে এ স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 1/a স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো কী হচ্ছে আসলে 2a স্কোয়ার, তাই না? 2a স্কোয়ার। আমরা এখান থেকে একটা এ আর এখান থেকে একটা এ কাটতে পারি, তাই না? একটা এ কাটলে নিচে একটা এ থাকে, তো সেটাই করবো এখন। এখানে একটা এ আর এখানে একটা এ কাটলে নিচে একটা এ থাকে। তো আমাদের হলো হচ্ছে আলটিমেটলি 1 - 5/2a, আর এখানে হচ্ছে 4/9। এখন আমাদের এ চলে আসবে। কী করলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে তুমি লসাগু নিতে পারো, এলসিএম নিতে পারো, বা 5 - 5a/2কে এ পাশে এনে 4/9কে এ পাশে নিতে পারো, যেভাবে করো কোনো সমস্যা নেই। তো আমি লসাগু নিব না, আমি হচ্ছে 5/2কে এ পাশে নিয়ে আসলাম, আর এ পাশে হচ্ছে 1 - 4/9। ক্লিয়ার? মানে 4/9কে আমি এ পাশে নিলাম, আর 5a/2কে আমি 5/2কে আমি এ পাশে নিয়ে আসলাম। এখন এখানে লসাগু নিব। তাহলে আমি যদি 9 লসাগু নিই 9, তাহলে কী হবে? 9 লসাগু নিলে হবে হচ্ছে এখানে 1 আছে, 9 - 4 মানে হচ্ছে 5 হয়ে যাবে, 5/9। তাহলে এখানে যেটা হচ্ছে এই 5, এই যে 5/2a, আর এখানে 5/9, 5 কাটা, তাই না? সো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এরকম যে 1/2a ইকুয়াল টু হচ্ছে 1/9। এটাকে উল্টায় দিব, উল্টায় দিলে হবে হচ্ছে 2a ইকুয়াল টু 9। অতএব a ইকুয়াল টু হচ্ছে 9/2, এই আর কি। a ইকুয়াল যদি 9/2 হয়, তাহলে a এখানে বসায় দাও, পেয়ে যাবো হচ্ছে b স্কোয়ার, তাই না? এটা কিন্তু a, তাহলে a স্কোয়ার কী হবে? a স্কোয়ার হবে হচ্ছে 9/2 হোল স্কোয়ার, মানে হচ্ছে 81/4। খেয়াল রাখতে হবে কোনটা a কোনটা a স্কোয়ার। তাহলে a আমরা এখানে বসায় দিব, তাহলে 5/2, আর a হচ্ছে আমাদের কত? 9/2, তাহলে হয়ে যাবে হচ্ছে a বসালাম 9/2, তাহলে হচ্ছে উপরে হচ্ছে 45 আর নিচে হচ্ছে 4। এটা বের হলো কি? এটা বের হলো বি স্কোয়ার, তাই না? এটা বি স্কোয়ারই বের হয়েছে, বি বের হয় নাই। আর এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার হবে হচ্ছে 81/4। তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের 81/4, আর বি স্কোয়ার হচ্ছে আমাদের 45/4। তাহলে এ স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে 81/4, আর বি স্কোয়ারের জায়গায় হচ্ছে 45/4। ক্লিয়ার? আর এই যে 4টা, এই দুইটা 4ই হচ্ছে উল্টাই দিলে উপরে চলে যাবে, মানে 4x²/81, 4y² হচ্ছে 45। তারা অ্যান্সার কীভাবে লিখেছে আমি দেখি। তারা হচ্ছে লসাগু নিয়ে লিখেছে, মানে হচ্ছে আমি একটু এখানে যদি দেখানোর চেষ্টা করি যে তারা লিখেছে হচ্ছে এরকম যে এই 4কে উল্টাই দিলে চলে যাবে হচ্ছে উপরে, মানে এরকম 4x² ডিভাইড হচ্ছে 45 প্লাস 4y² ডিভাইড হচ্ছে, সরি এটা 81 হবে, 81, আর এখানে হচ্ছে 45 ইকুয়াল টু হচ্ছে 1। এখন এখানে আবার 81 আর 45 লসাগু নিয়েছে, তাই না? তো লসাগু নিতে পারো, লসাগু নিলে হয়তো 405-এর মতো আসবে আর কি। লসাগু নিয়ে লসাগুটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, এভাবেও লেখা যায় অ্যান্সার। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের 1 নাম্বার। এরপরে যাবো হচ্ছে 2 নাম্বারে। দুই মোটামুটি ইম্পর্টেন্ট, 3-এর ম্যাথগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সহজও। 3-এর ম্যাথগুলো অনেক সহজ। উপবৃত্ত নর্মালি পরাবৃত্ত বা প্যারাবোলা থেকে অনেক সহজ। প্যারাবোলা যদি ভালো মতো করো, উপবৃত্ত একেবারে ইজি।